বাংলাদেশ সংগ্রাম, স্বপ্ন এবং সম্ভাবনার এক অবিরাম যাত্রার নাম। এই দেশের ইতিহাস লিখিত হয়েছে মানুষের আশা, প্রতিবাদ আর পরিবর্তনের আকাঙ্ক্ষায়। সময়ের প্রবাহে নতুন নতুন কণ্ঠ উঠে আসে, নতুন চিন্তা, নতুন প্রত্যাশা নিয়ে। সেই প্রত্যাশার এক নাম ববি হাজ্জাজ। ঢাকার এক পরিচিত পরিবারে জন্ম তার। শৈশব থেকেই রাজনীতি, সমাজ ও রাষ্ট্রচিন্তার পরিবেশ তাকে গভীরভাবে প্রভাবিত করে। এই পরিবেশেই ধীরে ধীরে গড়ে ওঠে দেশ ও মানুষের জন্য কাজ করার স্বপ্ন, এক নীরব অঙ্গীকার যা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে আরও দৃঢ়। শিক্ষার পথে তিনি পাড়ি জমান দেশের সীমানা ছাড়িয়ে। রাজনীতি ও নেতৃত্ব বিষয়ে উচ্চশিক্ষা তার চিন্তাকে করে তোলে আরও বিস্তৃত, আরও বিশ্বদৃষ্টি সম্পন্ন। বিদেশের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে গণতন্ত্র মানে মানুষের অংশগ্রহণ, নেতৃত্ব মানে জবাবদিহি, আর রাজনীতি মানে দায়িত্ব। দেশে ফিরে তিনি যুক্ত হন শিক্ষা, গবেষণা এবং লেখালেখির সঙ্গে। তরুণদের নিয়ে কাজ, সমাজের বাস্তব সমস্যাগুলো নিয়ে ভাবনা, সব মিলিয়ে শুরু হয় নতুন এক অধ্যায়। কথার সীমা ছাড়িয়ে বাস্তব পরিবর্তনের লক্ষ্যেই গড়ে ওঠে নাগরিক উদ্যোগ, যেখানে শিক্ষা, নগর জীবন এবং তরুণ সমাজের ভবিষ্যৎ পায় বিশেষ গুরুত্ব। সময়ের সঙ্গে সঙ্গে তার পথ রাজনীতির দিকে মোড় নেয়, কারণ তিনি বিশ্বাস করেন নীতি নির্ধারণের জায়গায় পৌঁছানো ছাড়া স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। এই বিশ্বাস থেকেই রাজনৈতিক সম্পৃক্ততা এবং পরবর্তীতে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ, যার কেন্দ্রবিন্দুতে ছিল জবাবদিহি, ন্যায় বিচার এবং নাগরিক অংশগ্রহণ ভিত্তিক গণতন্ত্র। তার বক্তব্যে বারবার উঠে এসেছে সহিংসতার বদলে সহনশীলতা, সংঘাতের বদলে সংলাপ, বিভাজনের বদলে জাতীয় ঐক্যের কথা। সময়ের নানা সংকটে তিনি শিক্ষার্থী ও নাগরিক সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, আইনের শাসন ও স্বচ্ছতার পক্ষে কণ্ঠ তুলেছেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও চাঁদাবাজি দমন, নারীর নিরাপত্তা এবং তরুণদের কর্মসংস্থান এসব বিষয়কে তিনি অগ্রাধিকারের তালিকায় এনেছেন। তার বিশ্বাস, নিরাপদ শহর, সচেতন নাগরিক এবং সক্রিয় অংশগ্রহণই একটি উন্নত বাংলাদেশের ভিত্তি। একজন শিক্ষক, একজন চিন্তাবিদ এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে ববি হাজ্জাজের যাত্রা এখনও চলমান। সমর্থন আছে, সমালোচনাও আছে, তবু প্রশ্নটি একই থাকে, বাংলাদেশের আগামী পথ কোন দিকে? উত্তর দেবে সময়, আর সেই উত্তরের অপেক্ষায় চলছে মানুষের গল্প, চলছে বাংলাদেশের গল্প।